জ্যোতির্লিঙ্গ ছাড়া শিবের এমন বহু মন্দির আছে যা জাগ্রত। এই মন্দিরগুলোতে পুজো দিলে মহাদেব সকলের মনস্কামনা পূরণ করেন। এমনই একটি মন্দির রয়েছে ভারতের উত্তরপ্রদেশের সিকান্দরা যমুনা নদীর ধারে। এই মন্দিরের নাম কৈলাস শিব মন্দির। এখানে জোড়া শিবলিঙ্গ স্থাপিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই শিবলিঙ্গ স্বয়ং পরশুরাম স্থাপন করেছিলেন। এখানে পূজা দিলে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয়। কাউকে খালি হাতে ফেরান না ভগবান ভোলানাথ। এই মন্দিরের কিছু অজানা কাহিনী শুনে আশ্চর্যিত হতে পারেন। প্রচলিত কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে বিষ্ণুর অবতার পরশুরাম ও তার পিতা ঋষি যমদগ্নি কৈলাস পর্বতে শিবের আরাধনার জন্য যান। সেখানে পিতা পুত্রের কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাদের বর চাইতে বললেন। এতপর পরশুরাম ও তার পিতা যমদগ্নি শিবের কাছে প্রার্থনা করেন যে মহাদেব যেন সর্বদা তাদের সঙ্গে থাকেন। এরপরে ভগবান শিব পরশুরাম ও তার পিতাকে 2টি শিবলিঙ্গ উপহার স্বরূপ দেন। পরশুরাম ও ঋষি যমদগ্নি নিজের আশ্রম রেণুকা ধামের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু আশ্রম থেকে 6 কিলোমিটার আগে এক স্থানে রাতে বিশ্রামের জন্য থাকেন। সকালে নিত্যকর্ম সম্পূর্ণ করে শিবলিঙ্গর পুজো করতে প্রস্তুত হলে দেখেন যে সেই শিবলিঙ্গ 2টি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। শিবলিঙ্গ 2টিকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু তারা বিফল হন। অবশেষে সেখানে নিয়ম অনুযায়ী পূজা অর্চনা করে সেই শিবলিঙ্গ সেখানে স্থাপন করেন। কৈলাসে স্বয়ং শিবের কাছ থেকে এই শিবলিঙ্গ পাওয়া বলেই এ মন্দিরের নাম হয় কৈলাস শিব মন্দির। বর্ষাকালে যমুনা নদীর জল স্তরে বৃদ্ধি পাওয়ায় বন্যা দেখা দিলে সেই জল শিবলিঙ্গ স্পর্শ করে ফিরে যায়। ত্রেতা যুগে স্থাপিত এই শিবলিঙ্গের উপরে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে মাটির পরত জমতে শুরু করলো। এভাবে শিবলিঙ্গ 2টি মাটির তলায় চলে যায়। তবে বিভিন্ন সময় সে স্থান থেকে দুধ বেরোতো। এর দৃষ্টি চমকে গিয়ে সেখানকার বাসিন্দারা ওই স্থানে খনন কার্য চালান। তখনই সেখান থেকে 2টি শিবলিঙ্গ পাওয়া যায়, সঙ্গে একটি তাম্রপাত্র। এই পাত্রে শিবলিঙ্গের ইতিহাস লিখেছিলেন ভগবান পরশুরাম। এরপর সেই স্থানে মন্দির নির্মিত হয়।